নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আর এই মরশুমে এই ওয়েদারে কেই না ভালো থাকে। আমরাও মন খুশ করতে বেরিয়ে পড়েছিলাম একটি মন্দিরের খোঁজে, যে মন্দিরটি সবার মনে মনে এবং হৃদয়ে স্পর্শ করে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, বড়মার মন্দির। বড়মার মন্দির এই নৈহাটি মানে প্রত্যেকের মনে এবং স্মরণে সারা জীবনটা থেকে যাবে। আর আমরাও সেইভাবেই সোদপুর তথা আমাদের স্টেশন হইতে চলে গেলাম নৈহাটি স্টেশন। আর সেখান থেকে নামলেও অনেক কিছু ভালো সামনে দেখা যায়, যেমন ফুলের দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনের দোকান, এবং মানুষের ভিড় তো বলাই বাহুল্য। আর তার সাথে সাথে আমরাও ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম মন্দিরের দিকে। এই বড় মার ইতিহাস বলতে গেলে অনেকেরই অজানা, কিন্তু আমরা কিছু জানা তত্ত্ব তোমাদের কাছে তুলে ধরলাম। বলা যায় যে 1923 সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমা মহিমার প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিল, অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং ফিরে আসার পর সেই দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত। এই পরিচিত নামটি আমাদের মনে এখনও স্পর্শ করে গেছে। এই মন্দিরের বৈষম্য ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকারাচ্ছন্ন রক্ষাকালী বা শ্মশানকালী হিসেবে পুজো করা হয়, যা ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক। এই বলেই আমরা আরও অনেক কিছু জানতে পেরেছিলাম, কিন্তু সব বলতে গেলে এখন সারা দিনটায় এবং পুরো ভিডিওটাই কেটে যাবে। আমরা আস্তে আস্তে যখন বড়মার মন্দিরের দিকে এগিয়ে গেলাম, দেখতে পেলাম মন্দির সত্যি সুসজ্জিত ছিল। আমার ছেলেকে সাথে নিয়ে এই প্রথমবার বড়মার মন্দিরকে দর্শন করা। মন্দিরকে ঘিরে বিভিন্ন প্রসাধনীর দোকান আশেপাশে প্রচুর ছিল। আমরা একটা দোকানকে বেছে নিয়ে সেখান থেকে প্রসাদ গ্রহণ করলাম। সেই প্রসাদটা নিয়েছিল 101 টাকার একটা পুজো। আমরা ভেবেছিলাম অনেক কিছু মতো সাজানো থাকবে, কিন্তু না, সামান্য কিছু ছিল। কিন্তু মায়ের মন্দিরের তো পয়সার তুলনা করলে চলবে না, তাই না? এই বলেই আমরা প্রসাদ নিয়ে চলে গেলাম বড়মার মন্দিরে। পুজো দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে অনেকটা ভিড় ছিল, আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল নাই বললেই চলে, তাই আমরা পুরোপুরি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না, তার জন্য আন্তরিক দুঃখিত। এবং আমরা যখন আস্তে আস্তে গেলাম গঙ্গার পাড়ের দিকে গিয়ে, ওখানে একটা সুন্দর চায়ের দোকান ছিল। সেখান থেকে চায়ের কাপে চুমুক দিয়ে এবং গঙ্গার সুন্দর রূপটাকে মনের মধ্যে ভরে নিয়ে আমরা ধীরে ধীরে সেই জায়গাটাকে পরিদর্শন করলাম। আর সত্যিই খুব ভালো লাগছিল। বিকেলের মেঘাচ্ছন্ন আকাশ, আর সাথে বড়মার মন্দির, আর তার সামনে গঙ্গা। আহা, মন যেন পুরো ভরে উঠেছিল। তাই ফেরার পথে হাতে টানা রিক্সা করেই আমাদের ফেরাটা হলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তোমরাই পারবে চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে। নমস্কার।